So here is the final result. পুরাটা করে ফেলেছি অ্যাসেম্বল। আর এটা ইজি ছিল বিকজ একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দেয়া ছিল ম্যানুয়ালে। বাট এই যে স্ক্রুগুলাও একটা একটা করে বেশি দেয়া ছিল। আইকিয়াতে যেমন এরকম দেয়া থাকে না, একদম যেই কয়টা স্ক্রু লাগবে ওই কয়েকটাই দেওয়া থাকে। বাট আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছি, একটা একটা সব কিছুই বেশি ছিল। আর আমার এটা করতে 2 ঘন্টা লেগেছে। বাট আই এম প্রাউড অফ মাই সেলফ, কারণ আমি ফার্স্ট টাইম নিজে নিজে কিছু করলাম, মানে অ্যাসেম্বল করলাম। এগুলো করা কিন্তু অনেক অনেক ঝামেলা। যাই হোক, ছেলেরা এগুলাতে একদম এক্সপার্ট, বোঝা যায়। সো এই তো। আর এখন 1টা বাজে, আমি তাড়াতাড়ি করে ঘুমাতে যাব ফ্রেশ হয়ে। আমার অবস্থা খুবই খারাপ। হ্যালো! সো কালকে রাতে তোমরা দেখেছো যে আমি অনেক রাতে ঘুমিয়েছি সব কিছু করে, যেহেতু আমি আগে কখনো অ্যাসেম্বল করিনি, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। যাই হোক, আমি সকালে উঠে দেন সব কিছু ক্লিন করলাম, ক্লিন করে সব কিছু ঠিকঠাক মতো রাখলাম। এখন শাওয়ার করে আসলাম। সো ভাবলাম লাঞ্চ করার আগে তোমাদেরকে আমি দেখাই যে আমি কিভাবে গুছিয়েছি। সো আমার আর তর্স হইছে না, আমার খিদা লেগেছে, বাট আমি ভাবলাম যে আগে দেখাই তোমাদেরকে। এখনও অনেক কিছু বাকি, টুকটাক টুকটাক ছোট ছোট। সো আমার মনে হয় মেয়েদের কখনো ঘর গুছানো শেষ হবে না। আমার বেডরুমের ডোরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এখানে আমি একটা নোটিস লাগিয়েছি। So hey, attention, please respect my privacy. Ask before entering my bedroom. It's my personal space and I like to keep it just for me, Ivan's mom. এইটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে, আই নো অনেকেই খুবই উইয়ার্ড মনে করতে পারে, বাট এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমার বেডরুম ইউজ করে এসে, বাসায় গেস্ট আসলে অনেক সময় আমার কাছে এটা খুবই আনকমফোর্টেবল লাগে, বিকজ বেডরুমে অনেক পার্সোনাল জিনিসপত্র থাকে, অনেক সময় অনেক গুছানো থাকে না। সো আমার কাছে খুবই বিষয়টা অন্যরকম লাগে। যেহেতু এখানে পাশেই ইভানের রুম আছে, সো ইভানের রুম সবসময় মোটামুটি গোছানো থাকে, গুছিয়ে রাখি আর কি, যেহেতু ওর রুম কেউ ইউজ করে না। আমি প্রেফার করি আমার ইভানের রুমটা যাতে আমার গেস্ট ইউজ করে এসে, আমার বেডরুমটা যাতে না ইউজ করে। যারা খুবই ক্লোজ তারা আমার বেডরুম ইউজ করতে পারে আমাকে জিজ্ঞেস করে, বাট অনেক সময় থাকে না, অনেক ক্লোজ মানুষ তো আর সবসময় আসে না। হুটহাট কেউ আমার বেডরুমে ঢুকে যাবে বা হুটহাট কেউ আমার বেডরুম দেখবে এসে। সো এটা আমি প্রেফার করি না। যেহেতু পাশে ইভানের রুম আছে, ইভানের রুমেও ওয়েলকাম। সো আমি ইভানের রুমেও একটা নোটিস বোর্ড লাগিয়েছি, এটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আগে চলো আমার বেডরুমটা দেখানো যাক। আমরা আগেও দেখেছি আমার বেডরুমে ঢুকলে এক পাশের এই ওয়ালটা হচ্ছে আমি ওয়ালপেপার লাগিয়েছিলাম। সো এই ওয়ালটা আমি যেহেতু ওয়ালপেপার লাগিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি চাচ্ছিলাম না এই পাশটায় ওয়ালপেপার লাগাতে। সো আমি এটাকে হচ্ছে হোয়াইট কালার করেছি। আর ঢুকতেই তোমরা দেখতে পাবে এই আমার হাতের বাম পাশে এই পাশটায় হচ্ছে আমি এখানে ক্যান্ডেল রেখেছি। আমার এই ছবিটা প্রেগনেন্সির আমি ফটোশ্যুট করেছিলাম, খুবই 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 প্রিয় আমার। আর এখানে আমার বাবা মা, আমাদের ফ্যামিলি এর ছবি আর কি। আর এই তো এখানে হচ্ছে কালকে রাতে তোমরা যেটা দেখলে, আমি অ্যাসেম্বল করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। আর মোটামুটি আমার কিছু ব্যাগস এখানে, এটা হচ্ছে টমির। এই ব্যাগটা আমি সাউথ কোরিয়া থেকে নিয়েছিলাম, ব্র্যান্ডটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এটা আলদো। এটা খুবই সুন্দর কিউট একটা ব্যাগ, তোমরা দেখেছো আগেও, শিন থেকে নিয়েছি। এটা হচ্ছে ক্যালভিন থেকে, এটা শিন, এটা উইনার্স। আর এখানে একটা বাস্কেট রেখেছি আমার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। এখানে হচ্ছে আমার হিলসগুলো। দেন ওপরের দিকে আসলে আমার কিছু সামারের ড্রেস। এই ড্রেসটা আমার খুবই প্রিয়, রেড, একটা খুবই সুন্দর একটা ড্রেস। এটা আমি এখনো ট্যাগও খুলিনি, সো এটা আমার পরা হয়নি। এই ডার্ক গ্রিন ড্রেসটাও আমার খুবই প্রিয়। এগুলো হচ্ছে আমি জারা থেকে নিয়েছিলাম, এটা আমি হচ্ছে আরবান প্ল্যানেট থেকে নিয়েছি। এখানে কিছু সামারের শার্ট রেখেছি যেগুলো আমি পরি আর কি। আর এই পাশটায় আসলে এই যে ড্রয়ার্স, এটা তোমরা আগেও দেখেছো।
আর এইখানে আমি আমি এই জায়গাটাকে খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। সেখানে ক্যান্ডেল দিয়েছি, আর এই ক্যান্ডেল হোল্ডারগুলো আমি হচ্ছে উইনার্স থেকে নিয়েছি। মিরর তোমরা অনেক দেখেছো এটা। সো মিরর হচ্ছে আইকিয়া, এখানে ট্রেটাও আইকিয়া, আর এটা হচ্ছে প্রাউড মামস এনেকা। এটা আমার কলেজের একটা মাগ। এইটা হচ্ছে এই তো এখানে একটা বাস, আর এটা কিন্তু রিয়েল ফ্লাওয়ার্স টিউলিপ। সো আমার কাছে খুবই ভালো লাগে বাসায় রিয়েল ফ্লাওয়ার্স রাখতে। তো এই পাশটা তো শেষ, আর এই যে এখানে কার্টেন। আমার যেহেতু পুরোটাই একদম গ্লাস, সো আমি একটা পাশে লাইট লাগিয়েছি কারণ অনেক আলো হয়। আর এই তো এখানে কার্টেন লাইট, এটা রাতে অনেক সুন্দর লাগে, নাইট ভিউটা অনেক ভালো লাগে, এই রুমের কজি একটা ভাইব দেয়। সো এই জায়গাটা খুবই সিম্পল। এখানে আমি হিউমিডিফায়ার, ছোট্ট একটা নাইট স্ট্যান্ড, এখানে আমার বুক, প্রতিদিন রাতে যেহেতু আমি পড়ি, এখানে ওয়াইপস বা টিস্যু যখন যেটা লাগে আমি এখানে একটা ছোট্ট বাস্কেট রেখেছি। বাস্কেটটা আমি শিন থেকে নিয়েছি। হিউমিডিফায়ার হচ্ছে তোমার অ্যামাজন থেকে, এই নাইট স্ট্যান্ডটাও অ্যামাজন থেকে। আর এই তো আমার বেড, যদি একটু দূরে থেকে দেখাই, এই হচ্ছে আমার বেড। খুবই খুবই আরামের একটা জায়গা। সো আমার বেডটাকে আমি খুবই পছন্দ করি। আর এখানে আমি একটু গ্রিন, একটু ভাইন লিভগুলো লাগিয়েছি এখানে। আমার ইচ্ছে ছিল যে আমি এখানে লাইট দিব, ফেয়ারি লাইটগুলো, বাট ইভান এটাকে নিয়ে খুবই টানাটানি করে, সো আমি এই জন্য কার্টেন লাইট দিয়েছি। আমার বেডশিট, ডুভেট কভার, পিলো, এগুলো সব হচ্ছে আইকিয়া থেকে। বেডটাও আইকিয়া থেকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি কোন জিনিসটা কোথা থেকে নিয়েছি, সো আমি একদম এই ভিডিওতে বলে দিচ্ছি। আমার এই রাগটা কোথা থেকে নিয়েছি আমি ভুলে গেছি। এই পাশটায় আসি, সো এখানে হচ্ছে আমার স্ট্যান্ড মিরর, আর মিররটা প্রথমে ওইখানে ছিল, সো আমি ওখান থেকে এখানে শিফট করেছি। সো এই হচ্ছে আমার স্ট্যান্ড মিরর, হোয়াইট। এই মিররটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম অনেক আগে, আমার লাস্ট কন্ডোতে থাকা অবস্থায়। তো এখানে আমি একটু ফ্লাওয়ার রেখেছি। আর এই তো প্ল্যান্ট স্ট্যান্ডটা নিয়েছি হচ্ছে উইনার্স থেকে। রাগ নিয়েছি অ্যামাজন থেকে। সো আর ওয়ালপেপার আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর এই পাশে পুরোটাই হচ্ছে আমার ক্লোজেট, একদম মোটামুটি ভালোই বড়, বাট তাও আমার জায়গা হয় না। আর তোমরা কি চাও আমি আমার ক্লোজেটটা খুলি? আচ্ছা একটু দেখাই। এই হচ্ছে আমার ক্লোজেট, খুবই ম্যাস একদম। আচ্ছা এই জায়গাটাকে আরেকটু ডেকোরেট করার আমার মনে হচ্ছে যে মিররটা আমার এখানে দরকার নেই। আমি ওয়ালে হচ্ছে কিছু ছবি, কিছু ফ্রেম লাগাবো। সো হতে পারে আমাদের ছবি সহ কিছু ফ্রেম বা অন্য কোনো কোট দেওয়া কিছু ফ্রেম। আমি জানি না এই আইডিয়াটা ভালো হবে কিনা, সো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তোমরা সাজেশন দিতে পারো যে এই জায়গাটা এইভাবেই ঠিক আছে নাকি আমার আসলে ওয়ালে কিছু করা উচিত। বিকজ এখানে ওয়ালে আসলে কোনো কিছু করা অনেক ঝামেলা। সো এই তো, আর এই তো আমার পুরো রুমের ভিউ। তোমাদের যদি কোনো আইডিয়া, সাজেশন, এনিথিং যদি থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আল্লাহ হাফেজ।